বিসমিল্লাহ। আমরা শুরু করতেছি। তাহলে আমরা গত ক্লাসে চিনছিলাম হচ্ছে কি নিয়ে, টি স্প্রিং নিয়ে চিনছিলাম। এটা হচ্ছে টি শার্ট সেল করে একটা প্ল্যাটফর্ম। টি স্প্রিং এর মতো আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে সানফ্রক। তারপর হচ্ছে এরপর আছে টিজিলি আছে, টিজিলি আছে। এই আর কি, এর বাইরেও আর অনেকগুলোই আছে, বাট আমরা এই তিনটা নিয়ে মোটামুটি কথা বলছিলাম। তো টি স্প্রিং এর সুবিধা কি আমরা বলছিলাম। টি স্প্রিং এর অসুবিধাটা, মেইন অসুবিধাটা হচ্ছে আপনাকে ডিজাইন করতে হবে। নিজের ডিজাইন করে সেই ডিজাইনটা নিজেকে সেল করতে হবে, এটা হচ্ছে মেইন অসুবিধা। আর সানফ্রগের সব থেকে বড় সুবিধা, টি স্প্রিং এবং টিজিলির সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এখানে নিজের ডিজাইন, অর্থাৎ ডিজাইন করেই আপনি কাউকে দিয়ে করান অথবা নিজে করেন, ডিজাইন থাকা লাগবে, আপনার নিজের করা লাগবে ডিজাইন, অর্থাৎ ডিজাইনটা থাকা লাগবে। আর আপনার ইয়াটা হচ্ছে এই সানফ্রগের সুবিধা হচ্ছে আপনি ডিজাইন না জানলেও কি করতে পারবেন, এখানে যারা বড় বড় ডিজাইনার আছে তাদের ডিজাইনগুলোকে আপনি সেল করে ইনকাম করতে পারবেন। এটার জন্য আপনি কমিশন পাবেন এখানে প্রায় 50% করে এক একটা সেলের জন্য, অলমোস্ট 50%। টি শার্টের দাম যদি হয় $40, আপনি পাবেন $20। আর এখানে হচ্ছে 5% কম, দ্যাট মিনস হচ্ছে আপনি পাবেন 40%, সরি 10% কম, 40% পাবেন। আর যদি ডিজাইনও আপনার সেলও করছেন আপনি, তাহলে আপনি পাবেন 45.5%। তার মানে 45.5% করে আপনি কমিশন পাবেন, 45.5% করে সানফ্লাওয়ারে আপনি কমিশন পাবেন। যেমন এই মেয়েটা আপনার মনে হয় মানে বেস্ট একজন ইয়া হয়েছে, সে পিক হয়েছে যে অনেক বেশি সেল করতে পারছে, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর। এ দেখেন, এই শুধুমাত্র আপনার স্ন্যাপচ্যাট তো চিনেন, ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া। এই স্ন্যাপচ্যাটে সে ডিজাইন দিয়ে দিয়ে সে অনেকগুলো টি শার্ট সে সেল করতে পারছে, শুধু মানে স্ন্যাপচ্যাট ইউজ করে করে সে অনেক ডিজাইন সে সেল করতে পারছে। আচ্ছা, এই যে নাম হচ্ছে এটা, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর স্পেশালাইজড ইন স্ন্যাপচ্যাট। স্ন্যাপচ্যাটে সে অনেক দক্ষ। স্ন্যাপচ্যাট ইউজ করছেন কখনো কেউ? আজকে গিয়ে সবাই ইনস্টল করবেন স্ন্যাপচ্যাট, এগুলো শেখার জন্য ইনস্টল করবেন। শুধু তো আমরা ফেসবুক চালাতে জানি, বাট এর বাইরেও যে একটা বিশাল জগৎ আছে সেটা হয়তো আমরা জানি না। স্ন্যাপচ্যাট অনেক বেশি পপুলার, এবং স্ন্যাপচ্যাটকে কেনার জন্য ফেসবুকের মালিক $300 মিলিয়ন অফার করছিল, বাট স্ন্যাপচ্যাটের মালিক বিক্রি করতে রাজি হয়নি, এত পপুলার একটা জিনিস স্ন্যাপচ্যাট। সো এই কারণে স্ন্যাপচ্যাটগুলো দেখবেন কীভাবে ইউজ করতে হয় বা কেমন জিনিসগুলো একটু দেখবেন। তারপরে এরপর আছে টিজিলি। এটা তো নিজে এটা তো নিজেকে ডিজাইন করতে হয়, নিজের ডিজাইনগুলো নিজেকে সেল করতে হয়। এরপর আছে টি স্প্রিং। তো আজকে আমরা দেখবো হচ্ছে, আজকে আমরা দেখবো এখানে বেশি সাউন্ড আসছে। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে এখানে মনে করেন কত ধরনের টি শার্ট আছে, আপনি দেখেন আপনি কিসের উপর টি শার্ট কিনবেন, যেটাই কিনবেন আপনি এখানে সার্চ করলেই পাবেন। যেমন আপনি কিনবেন হচ্ছে কিসের উপর, ধরেন আমি ধরে নিলাম ওমেন্স ডে, WOME, ওমেন লিখে সার্চ করলাম, তাহলে ওমেনের উপর আমাকে টি শার্টগুলো শো করবে এখন, যেহেতু গত কয়েকদিন আগে আমাদের ওমেন্স ডে গেল, তাই না? দেখেন প্রায় বলতেছে 1,22,065টা টি শার্ট পাওয়া গেছে শুধু ওমেনের উপরে। 1,22,065টা টি শার্ট পাওয়া গেছে শুধু ওমেনের উপরে। নেট খুবই স্লো গত কয়েকদিন যাবত, ওয়েদার খারাপ হওয়ার পর থেকে নেট খুবই স্লো। এই যে এগুলো সব ওমেন্স নিয়ে করা টি শার্ট, হুডি আছে, সোয়েটার আছে, টি শার্ট আছে, অনেক ধরনের জিনিস এখানে আছে। এই যে এগুলো সব ওমেন্সদের জন্য ডিজাইন করা, টার্গেট হচ্ছে ওমেন্সরা। আচ্ছা, এই যে এখানে অনেক 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 অনেকগুলো টি শার্ট এখানে আপনি পাবেন। এভাবে করে নিচের দিকে যত যাবেন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এভাবে করে যত যাবেন তত পাবেন, টি শার্টের কোনো অভাব নেই। তারপর হচ্ছে এখানে আরও ফিল্টারিং করতে পারবেন, আপনি কি টি শার্ট চাচ্ছেন নাকি লং স্লিভ মানেই ফুল হাতা, লং স্লিভ মানে ফুল হাতা, ঠিক আছে? এরপর হচ্ছে সোয়েট শার্ট মানে হচ্ছে সোয়েটার, ঠিক আছে? সোয়েট মানে হচ্ছে ঘাম, আর শার্ট মানে তো শার্ট, অর্থাৎ যেগুলো শীতকালে পরে সোয়েট শার্ট, যেমন এইটা এক ধরনের সোয়েট শার্ট। এরপর হচ্ছে ট্যাং হুডি, এগুলোকে বলে হুডি। এরপর হচ্ছে ট্যাঙ্ক টপ, ট্যাঙ্ক টপ মানে হচ্ছে যেগুলো আমরা ওই যে সেন্টু গেঞ্জির মতো পরি, ওগুলো। তারপর হচ্ছে মাথার ক্যাপ। তারপর হচ্ছে কিডস অ্যান্ড বেবি, বাচ্চাদের জন্য। স্টিকার আছে, আমরা গাড়িতে বিভিন্ন জায়গায় স্টিকার লাগাই, স্টিকার আছে। মগ আছে, টোট আছে, ব্যাগ, টোট মানে হচ্ছে ব্যাগ, ঠিক আছে? এরপর আছে অ্যাথলেটিক অ্যাপারেল। তারপর হচ্ছে ওয়াল আর্ট, দেওয়ালে লাগানোর জন্য বিভিন্ন ধরনের আর্ট আছে ওমেনদের জিনিস, যেমন এখানে ক্লিক দেন, দেখেন এই যে দেখেন এগুলো ওয়ালে লাগানোর জন্য ওয়াল আর্ট বলে এগুলোকে, যে দেখেন কত সুন্দর সুন্দর ওয়াল আর্ট, এগুলো খুব চলে। হোম গুডস, এবার হোম হোম আছে, হোম ঘরে লাগানোর জন্য অনেক অনেক জিনিস আছে এখানে, অর্থাৎ বিভিন্ন ঘরে বিভিন্ন সুন্দর জিনিসপত্র থাকে না,
ওই জিনিসপত্রগুলোতে ধরেন আপনি লাগাইতে পারবেন হোম গুডস হিসাবে। যেমন আমি যদি এখানে সার্চ করি হোম গুডস, এই যে দেখেন কুশন, কুশন চেনেন তো? চেনেন আপনি কুশন? কুশন চেনেন না? আচ্ছা, সোফার সাথে যে কতগুলো ছোট ছোট বালিশ থাকে দেখছেন? সোফাতে বসে ওগুলোকে কুশন বলে। ঠিক আছে, এগুলোকে ইংলিশে কি নাম বলে আমি জানি না। পিলো বলে, পিলো পিলো, এই যে পিলো বলে। ঠিক আছে, এরপরে এই যেগুলো হচ্ছে সবগুলো কুশন, এখানে অনেক ধরনের দেখছেন, এগুলো খুব চলে। এগুলো মনে করেন গাড়িতে বসে বসলে, সোফায় বসলে তারা ইউজ করে। তারপরে এরপরে আছে হচ্ছে আপনার আদার্স, এটা তুলে দেন, এটা তুলে দিয়ে আপনি আদার্সে দেন, আরও কী কী আছে সেগুলো দেখতে হবে। আদার্সে এগুলোই আছে, সেম জিনিসগুলোই আছে। বিষয়টা বুঝছেন, এটাকে বলে ফিল্টারিং করা। আপনি ফিল্টারিং করে বাছাই করে ফেলতে পারবেন। এরপর হচ্ছে আপনি ব্র্যান্ড, কি আমেরিকান অ্যাপারেল চাচ্ছেন নাকি গিল্ডেন চাচ্ছেন নাকি হ্যান্স, যেমন এগুলো যদি না বুঝেন তাহলে আপনি এখান থেকে আমেরিকান অ্যাপারেল দেন। কোন ব্র্যান্ডের নেবেন? ব্র্যান্ড, আমরা ব্র্যান্ড বলি না, যে আমরা কোন ব্র্যান্ডের নেব, বাঙালি বাবু, ক্রাফট ক্যাসেল, তারপর হচ্ছে আপনার আরও কি শৈল্পিক, এগুলো হচ্ছে একটা ব্র্যান্ড। এই ধরনের কিছু ব্র্যান্ডের নাম হচ্ছে এগুলো। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি এখান থেকে চাইলে আবার গিল্ডান নিতে পারেন। গিল্ডান, ওকে, এই যে এগুলো। তারপর হচ্ছে আপনার এখানে আছে হেইন্স আছে, হেইন্সের উপরে দেখতে পারেন এই যেগুলো, এগুলো হচ্ছে কতগুলো ব্র্যান্ডের নাম। এগুলো সবসময় মনে রাখবেন, এগুলো কতগুলো ব্র্যান্ডের নাম। আবার যেগুলো টি স্প্রিং এর কোনো ব্র্যান্ড নাই, এগুলো হচ্ছে একটা ব্র্যান্ডের নাম। এবার সব শুধু টি স্প্রিং এর গুলো দেখবেন, তাহলে টি স্প্রিং, যেগুলো টি স্প্রিং এর ব্র্যান্ড, এখানে বাইরের কোনো ব্র্যান্ড নেই, এগুলো টি স্প্রিং, আলাদা কোনো ব্র্যান্ড নেই। আবার এরপরে অন্যান্য ব্র্যান্ডগুলো এখানে চলে আসবে, আদার দিলে অন্যান্য ব্র্যান্ডগুলোর মালগুলো এখানে চলে আসবে। এই গেল। এবার আসেন আমরা এখান থেকে টি স্প্রিং এ ব্যাক করলাম। তাহলে টি স্প্রিং http://tspring.com এ গেলে আমরা টি স্প্রিংটা পাবো। এখানে ক্যাটাগরি ওয়াইজ শার্টগুলো ভাগ ভাগ করা আছে। যেমন দেখেন, আপনি কোন বছরের বা কোন ব্যক্তির জন্য টি শার্ট চাচ্ছেন। যাদের বয়স 91 থেকে 100, যাদের বয়স 81 থেকে 90, যাদের জন্ম 11 থেকে 20, যাদের বয়স 11 থেকে 1 থেকে 10, এভাবে করে আপনি এই অনুযায়ী ভাগ করতে পারবেন। ফ্যামিলি, চাইল্ডের জন্য আছে গ্র্যান্ড চাইল্ড, গ্র্যান্ড মা, গ্র্যান্ড পা, গ্র্যান্ড প্যারেন্ট, ইন লস, লস মানে হচ্ছে শ্বশুরবাড়ির দিক থেকে, কিনশিপ, আদার্স, তারপরে হচ্ছে রিলেশনশিপ, সিবলিংস, ভাই বোন। হবিসগুলো আছে এখানে, এই যে এয়ার অ্যাকোয়ারিয়াম, এগুলো হচ্ছে, এগুলো দেখবেন কেন, এগুলো হচ্ছে আইডিয়া। আইডিয়া নেওয়ার জন্য এগুলো অবশ্যই দেখতে হবে। আপনার আইডিয়া গ্যাদার করার জন্য এগুলোর কোনো বিকল্প নেই। কারণ আপনি কি নিয়ে কাজ করবেন, আপনি এখান থেকে কিন্তু আইডিয়া পেতে পারেন কোন ধরনের টি শার্ট নিয়ে কাজ করবেন। যেমন যারা এয়ারে কাজ করে, যেমন নাবিক আছে, যারা সরি, আপনার যারা বিমান চালায়, তারপর হচ্ছে বিমান বালা, তারপর হচ্ছে এয়ার হোস্টেজ, তারপর হচ্ছে আপনার ওখানে এয়ারপোর্টে যারা কাজ করে, অর্থাৎ এয়ার রিলেটেড যারা আছে আপনি তাদেরকে নিয়ে এয়ারের উপরে কাজ করতে পারেন। অ্যাকোরিয়াম, যারা পানির সাথে রিলেটেড। তারপরে আর্ট অ্যান্ড ক্রাফটস, অটোমোবাইল, যারা গাড়ি টাড়ি নিয়ে কাজ করে। ঠিক আছে, বেভারেজ, যারা পানীয় জাতীয় জিনিস নিয়ে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে কাজ করে, বেশি পছন্দ করে এই ধরনের, তারা ড্রিঙ্কিং করে। বডি পিয়ার্সিং, অনেকে আছে দেখবেন ইংলিশ মানুষগুলোর শরীরে আঁকানো আঁকানো খোদানো খোদানো থাকে দেখছেন, অনেক কিছু একদম আর্ট করা থাকে, ওটাকে বলে বডি পিয়ার্সিং। এটা নিয়ে কাজ করতে পারেন। এভাবে আমি মানে আইডিয়া দিচ্ছি যে আপনি যে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারেন চাইলে, তবে আপনাকে আগে আইডিয়া বের করতে হবে, এই যে আপনি কী নিয়ে কাজ করবেন। আর আইডিয়া বের করার জন্য আপনাকে এখান থেকে দেখতে হবে যে কী নিয়ে কাজ করবেন। যেমন জবস, অনেকে আছে মিলিটারি, মিলিটারিদের জন্য টি শার্ট প্রমোট করতে পারেন। ল্যান্ডস্কেপিং, ল এনফোর্সিং, লিগ্যাল, ইলেকট্রিসিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে অনেক ধরনের, এগুলো যত পারেন এগুলো ঘাটাঘাটি করে দেখবেন কোথায় কী ধরনের টি শার্ট আছে, কারা কী ধরনের টি শার্ট ডিজাইন করতেছে, কী পরিমাণ টি শার্ট এখানে আছে, সেগুলো সব এখানে দেখবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে এন্টারটেনমেন্টে গিয়ে মুভিজ, যেমন কোনো একটা সিনেমা, সিনেমার উপর আপনি টি শার্ট রেডি করতে পারেন। তারপর হচ্ছে গেমস, বিভিন্ন ধরনের গেমস, স্পোর্টস, যেমন আপনি যারা ক্রিকেট খেলে বা যারা ক্রিকেটকে লাভ করে তাদেরকে নিয়ে আপনি টি শার্ট ডিজাইন করবেন, তাহলে ক্রিকেটে চলে যান। এখানে গেলে এবার ক্রিকেটের উপরে আপনাকে টি শার্ট দেখাচ্ছে, এই যে এই যে ক্রিকেটের উপরে টি শার্টগুলো যারা ক্রিকেট লাভার তাদের জন্য। ঠিক আছে, এই আর কি, এখানে অনেক ধরনের টি শার্ট আছে। তারপর হচ্ছে ক্রিকেটের উপরে আবার এখানে রিলেটেড, ক্রিকেটের সাথে রিলেটেড রানিং হতে পারে, শর্ট পুট হতে পারে, স্ল্যাকলিং হতে পারে, তারপর হচ্ছে স্নো স্পোর্টস হতে পারে, সসার, সাইক্লিং, অর্থাৎ ক্রিকেটের সাথে রিলেটেড আর কি। ফুটবল হতে পারে, অনেক কিছু, টেনিস হতে পারে, বাস্কেটবল, বেসবল, অনেক কিছুই হতে পারে। লোকেশন, জায়গা অনুযায়ী, যেমন আপনি চিটংয়ের মানুষকে নিয়ে যদি একটা টি শার্ট ডিজাইন করা হয় সেটা দেখলে আপনার ভালো লাগবে, আপনি সেটা কিনতে পারেন। যেমন এই ধরনের লোকেশন অনুযায়ী আপনি টি শার্ট চুজ করতে পারেন। যেমন আমি হচ্ছে যে কান্ট্রি গেলাম, এই যে
এখানে বিভিন্ন এলাকার উপরে টি শার্ট ডিজাইন করা আছে, বিভিন্ন এলাকা। এই যে যেমন দেখেন ইন্ডিয়া, আফগানিস্তান, আর্জেন্টিনা, আর্মেনিয়া, আরুবা, অস্ট্রেলিয়া। যেমন ইন্ডিয়াকে নিয়ে যদি আপনি ডিজাইন দেখতে চান তাহলে ইন্ডিয়াতে ক্লিক দেন, ইন্ডিয়ার যত টি শার্ট আছে সেগুলো আসবে, ইন্ডিয়াকে নিয়ে যত ডিজাইন আছে। এই যে I may live in Australia, but my story begins in India. ঠিক আছে, কারণ ইন্ডিয়ার একজন ব্যক্তি দেখলো সে অস্ট্রেলিয়াতে বসবাস করে, এটা দেখলো তার ভালো লাগবে, ঠিক আছে, সেটা কিনতে পারে। এই গেল, এইভাবে করে আপনার এখানে অনেকগুলো টি শার্ট এখানে আছে, অনেক টি শার্ট এখানে আছে। এই দেখেন তাজমহল নিয়ে ইন্ডিয়া, তাজমহল নিয়ে ইন্ডিয়ার পতাকা নিয়ে, এগুলো তবে খুব কমই সেল হবে, কারণ এটা তো ইন্ডিয়া তেমন তো পপুলার, তেমন পয়সাওয়ালা দেশ না, ঠিক আছে। সো এদের কারেন্সি ডলারও না, সো এগুলো খুব কমই সেল হবে। তো আমরা এখান থেকে যেমন এন্টারটেইনমেন্ট আছে এখানে, এই যে বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট, আপনি এন্টারটেইনমেন্ট নিয়ে দেখতে পারবেন এখানে। ভিডিও গেমস, থিয়েটার, নেমস, আপনি এখানে বিভিন্ন নেমস যাদের নাম এ দিয়ে শুরু, বি দিয়ে শুরু, সি দিয়ে শুরু, এভাবে করে ভাগাভাগি করে ফেলতে পারেন। আচ্ছা, এরপরে অ্যাবাউট, এটা ওদের সম্পর্কে, টিস্পির সম্পর্কে জানতে চাইলে যত ইনফরমেশন এখান থেকে পাবেন। ওদের ব্লগ, ওদের জিনিসগুলো নিয়ে পড়াশোনা করতে চাইলে ব্লগে যাবে। ওদের কোনো জবের অফার টফার আছে কিনা সেগুলো দেখতে চাইলে এখানে দেখতে পারেন। তবে এগুলো আপনাকে ওই দেশেই থাকতে হবে, এখান থেকে করতে পারবেন না। এই জবগুলো যদি করতে চান ওই দেশে বসবাস করতে হবে, তাহলে ওদের অফিসে আপনাকে ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ নিলে আপনি জব পাবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, প্রাইভেসি, সিকিউরিটি, ট্র্যাক অর্ডার, ট্রেনিং সেন্টার, আপনি যদি শিখতে চান কীভাবে টি শার্ট প্রমোট করবেন তাহলে ট্রেনিং সেন্টারে গিয়ে আপনি ওদের ট্রেনিংগুলো নিতে পারেন। এখানে অনেক ধরনের ট্রেনিং দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ। এই যে কীভাবে শুরু করবেন, কীভাবে বায়ার খুঁজে বের করবেন, কীভাবে ডিজাইন করবেন, কীভাবে প্রমোট করবেন, কীভাবে পেইড অ্যাডভার্টাইজিং করবেন, সাকসেস স্টোরিজগুলো, এগুলো আপনি এখান থেকে পেতে পারেন। তো এগুলো নিজেরা দেখে নেবেন নিজেদের সময় মতো। এখানে ব্লগগুলো ওদের, এই যে বিভিন্ন ধরনের লেখালেখি নিয়ে ওরা এখানে লিখতেছে। আর ইউ রেডি টু ম্যাক্সিমাইজ সেলস দিস মাদার্স ডে? এই যে সামনে মাদার্স ডে আসতেছে, ঠিক আছে, যেমন সামনে একটা সময় আসতেছে মাদার্স ডে, মাদার্স ডে নিয়ে আপনি একটা টি শার্ট ডিজাইন করতে পারেন। ওকে, এই যে মাদার্স ডে, দেখেন অ্যাড হ্যাশট্যাগ মাদার্স ডে, মাদার্স ডে নিয়ে আপনি টি শার্ট সেল করতে পারেন। মাদার্স ডে 2017 এগুলো নিয়ে টি শার্ট সেল করতে পারেন সামনে। মাদার ডে একটা ভালো একটা সময়, খুব ভালো একটা সময় যারা মাদেরকে টার্গেট করে সেল করার জন্য, ঠিক আছে। এভাবে করে আপনার প্রত্যেকটা একটা সময় থাকে, প্রত্যেকটা জিনিসের একটা সেলের সময় থাকে, যে সময় যেটা সেল হবে, যেটা মৌসুম, যেমন সামনে মাদার্স ডে আসছে, মানে আপনি মাদার্সের উপরে প্রচুর পরিমাণ, আপনি সানফ্লক থেকে মাদার্স ডে টি শার্টগুলো নিয়ে নিয়ে আপনি বিভিন্ন জায়গায় চাইলে, যদি নিজে ডিজাইন করতে না পারেন চাইলে প্রমোট করতে পারবেন। এই গেল। এবার আসেন আমরা দেখব কিভাবে আপনি নিজে ডিজাইন করতে পারেন, টি স্প্রিংয়ে কীভাবে নিজে ডিজাইন করা যায় বা নিজে কীভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা দেখব। তো সেটা দেখার জন্য আমি এখান থেকে স্টার্ট ডিজাইনিংয়ে ক্লিক দিতে পারি, অথবা আমি এখান থেকে স্টার্ট ডিজাইনিং এখানে ক্লিক দিতে পারি, দুইটাই সেম, ঠিক আছে। তো আমরা প্রথমে টি স্প্রিংয়ে আসলাম, এখান থেকে আমরা স্টার্ট ডিজাইনিংয়ে গেলাম, এখানে ক্লিক দিলাম, তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে, ডিজাইন করার জায়গায় নিয়ে যাবে। ওকে, আমরা আসলাম, দেখেন এখানে একটা টি শার্ট আমাকে দেখাচ্ছে। আমরা যখন স্টার্ট ডিজাইনিংয়ে ক্লিক দিলাম আমার সামনে একটা টি শার্ট উপস্থিত করছে, একটা টি শার্ট চলে আসছে, ঠিক আছে। এটার কালার আমি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, এই যে এটা এখন সাদা কালারে আছে, আমি এটাকে চাইলে ব্ল্যাক করতে পারবো। আগে দেখেন পরে লিখবেন, ঠিক আছে, নাহলে পরে কী দেখেছি সেটাই ভুলে যাবেন। আর এগুলো রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং দেখে পরে লিখে নিতে পারবেন। হ্যাঁ, এরপর হচ্ছে এখান থেকে কালো করলাম, এখান থেকে আমি এটাকে নেভি ব্লু করতে পারি। তারপর হচ্ছে আমি এখান থেকে চাইলে এটাকে ডিপ রয়্যাল করতে পারি। তারপর হচ্ছে আমি এখান থেকে ডিপ রেড করতে পারি এটাকে। তারপর হচ্ছে আমি চাইলে এখান থেকে এটাকে ডিপ ফরেস্ট করতে পারি। তারপর হচ্ছে আমি চাইলে এটাকে এখান থেকে অরেঞ্জ করতে পারি। এখান থেকে আমি চাইলে এটাকে লেমন করতে পারি। তারপরে আমি চাইলে এটাকে অ্যাশ কালার করতে পারি, ঠিক আছে। এখান থেকে চাইলে আমি এই কালারটা পিঙ্ক কালার। তারপর হচ্ছে আমি এখান থেকে স্মোক গ্রে এটা করতে পারি। তারপর হচ্ছে ডেনিম ব্লু এটা করতে পারি। তারপর হচ্ছে এখান থেকে হলুদ করতে পারি। তারপর হচ্ছে এখান থেকে গোল্ড করতে পারি। এখান থেকে এটা করতে পারি পার্পল যেটাকে বলে, এই আর কি। আচ্ছা, এখান থেকে আমি চাইলে এটাকে সামনে ডিজাইন করবো নাকি পিছে ডিজাইন করবো, পিছে করলে ব্যাক, ব্যাকে দেন, এই যে পিছে ঘুরে গেছে, দেখা যায়।
বুঝতেছেন? সামনে চাইলে সামনে করতে পারি এটি। এটাকে যদি এবার আমি তাহলে এখান থেকে আমি কালার সিলেক্ট করতে পারি, এখান থেকে আমি চাইলে স্টাইলটা চেঞ্জ করতে পারি। যেমন এখানে গেলাম, এটা একটা স্টাইল, অর্থাৎ দেখেন এটার বেস কস্টটা বেড়ে গেছে। তার মানে আমার এটা আগের দাম ছিল $10.22। আমি যখন প্রিমিয়ামটি মানে একটু হাই কোয়ালিটি, কাপড়টা আর একটু হাই কোয়ালিটি, তখন এটা আর একটু ভালো। দেখেন কাপড়টা আরও ফ্রেশ, আরও দেখতে এখন কত মসৃণ না? দেখেন কাপড়ের দাম আরও বেড়ে গেছে। প্রিমিয়াম টিতে যান, কাপড়টা দেখেন একটু এক ধরনের হয়ে গেছে, দেখছেন? কাপড়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বা কাপড়টার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখন কাপড়টা কেমন আর এখন কেমন, দুই ধরনের, এই আর কি। তো এখান থেকে আপনি চাইলে কাপড় চেঞ্জ করতে পারবেন, এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারবেন। আপনি যাচ্ছেন টি শার্ট সেল করবেন না, ফুল হাতা টি শার্ট সেল করবেন, তাইলে লং স্লিভ সিলেক্ট করেন, এটা দেখবেন এখন ফুল হাতা জামা পরিণত হয়ে যাবে, দেখছেন? ফুল হাতা হয়ে গেছে। আপনি যাচ্ছেন এটা করবেন, এটা এখন এই কালার হয়ে যাবে, এই স্টাইল হয়ে যাবে। তো আপনি যে স্টাইলে যান এটাকে ওই স্টাইলে চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন বুড়া মানুষের কাপড় হয়ে গেছে এখন। তারপরে আপনি এখান থেকে চাইলে এটা করতে পারবেন, এই যে আবার চাইলে আপনি এখান থেকে এটা করতে পারবেন, যেটা চান আপনি। এটা হচ্ছে মেয়েদের জন্য, মানে গায়ের সাথে খোলামেলা পাতলা কাপড়, এটা একেবারে এই যেটা দেখছেন, যেটা ঘরে মেয়েরা পরে, এই টাইপের কাপড়টা। আপনি এখান থেকে আরও আছে, আপনি আরও কি ডিজাইন করবেন এখানে সব দেওয়া আছে। আপনি কি ডিজাইন করবেন শুধু প্রশ্ন হচ্ছে এটা। তো আমি এখান থেকে ধরে নিলাম, এখানে এগুলো কোনটাতে কি হয় না হয় সব দেখবেন। যেমন যারা ভি গলার কাপড় পছন্দ করে তাদের জন্য ভি গলার কাপড় আছে, কি দেখেন ভি, ভি গলার কাপড়, বুঝছেন? আর কি বাচ্চাদের জন্য যারা ডিজাইন করতে চান কিডস অ্যান্ড বেবিস। আবার যারা টোটস ডিজাইন করতে চায়, টোটস মানে হচ্ছে ব্যাগ, দেখেন এই যে ব্যাগ এখন আসবে, এটা $12, একটু অপেক্ষা করে এটা ব্যাগ হয়ে যাবে এখন, দেখছেন এটা এখন ব্যাগ হয়ে গেছে। এরপর হচ্ছে আপনি যাচ্ছেন এখান থেকে মগ করবেন, তাহলে মগ সিলেক্ট করেন, এটা এখন মগ হয়ে যাবে, এই আর কি। তো এখান থেকে আমি আপাতত বেসিক টিটা সিলেক্ট করলাম, এখান থেকে কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। একটা জিনিস মাথায় রাখবেন, ছেলেদের ক্ষেত্রে ব্ল্যাক, নেভি ব্লু এগুলো বেশি কাজ করে, বেশি চলে। আর মেয়েদের ক্ষেত্রে পিঙ্ক কালারটা বেশি চলে। মেয়েদের কাছে সেল করার জন্য, মেয়েদের জন্য ডিজাইন করলে তাহলে পিঙ্ক কালার বেস্ট, বেশি চলে তুলনামূলক। আর ছেলেদের জন্য ব্ল্যাক, নেভি ব্লু এই টাইপের কাজ, কাপড়গুলো ভালো চলে। ওকে, এরপরে সামনে করবেন নাকি পিছনে করবেন এটা আপনার উপর, আপনি দুই জায়গায় ডিজাইন করতে পারবেন, আবার চাইলে দুনো পাশেও করতে পারবেন, আবার চাইলে শুধু এক পাশে করতে পারবেন। তবে ডিজাইন যত বেশি করবেন আপনার দামটা তত বেড়ে যাবে প্রোডাক্টের, প্রোডাক্টের দাম যত বাড়বে আপনার প্রফিটটা তত কমবে, সেটা বুঝছেন? এটা এরপরে মনে করেন আমি এখান থেকে এবার ডিজাইন করবো, কীভাবে করবো তার আগে দেখেন আরেকটা জিনিস, ফুলফিলমেন্ট লোকেশন, আপনি এটা কোথায় সেল করতে চাচ্ছেন। একটা হচ্ছে আমাদের দুইটা জায়গা আছে, একটা হচ্ছে ইউএস, একটা হচ্ছে ইউরোপ, দুইটা। তো আমরা আপাতত ইউরোপে যাচ্ছি না, আমরা আপাতত ইউএসএতেই থাকতেছি, ঠিক আছে? কারণ ইউরোপে আমরা এগুলো পরে দেখবো কীভাবে সেল করতে হয়, ইউরোপে একটু কাহিনি আছে, আমরা সেই কারণে একটু পরে দেখবো। আপাতত আমরা শুধু ইউএসটা সিলেক্ট করে নিলাম। ইউএস সিলেক্ট করার পরে এবার আমি এখান থেকে ডিজাইন করব, কীভাবে করব, কী ডিজাইন করবো আমি সেটাই জানি না। তাহলে আপনি আগে ঠিক করেন কাকে নিয়ে ডিজাইন করবেন, কী নিয়ে ডিজাইন করবেন। যেমন আমি ডিজাইন করব কি নিয়ে বলেন, মাদার্স ডে সামনে আসতেছে তাই না? তাহলে আমি মাদার্স ডে নিয়ে যদি ডিজাইন করি, আমি এখানে লিখলাম মাদার কোটস, মাদার কোটস লিখলাম, এখানে অনেকগুলো দেখেন কোড চলে আসছে। ধরুন আমি এটার উপরে টি শার্টটা ডিজাইন করবো, এই লেখাটার উপরে আই বিলিভ ইন লাভ এট ফার্স্ট সাইট। লেখাটা বেশি বড় লিখবো, এটা এখন কিছু দিব, এটাই লিখি। তো আমি এখান থেকে লেখা শুরু করবো, আই বিলিভ ইন, আই বিলিভ ইন, এখানে বসালাম, তারপরে লাভ
অ্যাড ফার্স্ট সাইট, বাইরে ক্লিক দিব, আবার লিখব লাভ অ্যাড ফার্স্ট, লিখলাম সাইট, love at first sight because I love my mom. I love my mom since I opened my eyes. Since I opened my eyes. Okay, লিখলাম, কোড লিখলাম। এবার আসুন আমরা এটাকে ডিজাইন করব। কিভাবে ডিজাইন করবো দেখেন, আমরা এগুলোকে আগে বসালাম, বসানোর পরে এবার আমরা ডিজাইন করা শুরু করবো। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চাইলে এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারি। অনেকগুলো ফন্ট আছে দেখেন, আমি এটা যদি সিলেক্ট করি লেখার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এটাকে স্টাইল করতে চাই, এখানে অনেকগুলো ফন্ট আছে, আমি যে কোনো একটা সিলেক্ট করবো, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। আমি ওকে, আমি এখান থেকে ধরেন স্টাইল করার জন্য যে কোনো একটা নিব, স্ট্যান্ডার্ড, আমি গ্রাঞ্জ, এখান থেকে যেটা ভালো লাগবে আমি এটাই নিব। এখানেই আসি, এখান থেকে এটা নিলাম, ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে না? এখন মনে হচ্ছে একটা ডিজাইনের মতো। এবার আপনি এখান থেকে অন্য আরেকটা নিতে পারেন বা সেমটাও নিতে পারেন, এটা আপনার উপরে। তবে লাল দাগের বাইরে যেন না যায়। এই যে লাল দাগ দেখছে, এখন লাল হয়ে গেছে, তার মানে হবে না, এটাকে ভিতরে নিয়ে আসতে হবে। এই যে এখন সাদা, এটাকে চাইলে আমরা একটু বড় করে দিতে পারি। ওকে, আমরা এটাকেও ডিজাইন করতে পারি। ওকে, এরপরে আমি এখান থেকে এখানে যাই, ওকে, এখান থেকে আমি লেখা অনেক স্টাইল হয়ে গেছে, তো বৃষ্টি লাগতেছে, স্টাইল অনেকগুলো হয়ে গেছে, একটা করলে ভালো হতো, সবগুলো দেখে শুনে যে কোনো একটা করলে বেটার হতো। আমি এখান থেকে সুন্দর লাগতেছে কোনটা আগে দেখি, এটা করবো। এটা কোথায় পাইছিলাম? এখানে মনে হয় কোন ইয়েতে পাইছিলাম, কোন ক্যাটাগরিতে পাইছিলাম, ভুলে গেছি।
ফন্টটার নাম কি ছিল? এথনোসেন্ট্রিক। এথনোসেন্ট্রিক ছিল। এথনোসেন্ট্রিক কোথায় আছে দেখি। এই এথনোসেন্ট্রিক। আমি এভাবে চেঞ্জ করে দিলাম, বা যেটা ছিল আমি ওটাই দিতে পারি এথনোসেন্ট্রিক, বা আরেকটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, আমি এভাবে দিলাম। খুব ভালো ডিজাইন হয়েছে তা বলবো না, অনেক সময় নিয়ে করতে হয়। তারপর আমি কিভাবে করবেন সেটা দেখাচ্ছি, যে ডিজাইন কিভাবে করতে হয়, ডিজাইন না জেনেও কিভাবে ডিজাইন করা যায়। তো আপনি যাচ্ছেন এখানে কোনো কিছু বসাবেন বা এটাকে আরও কালার টালার করবেন, তাহলে সিলেক্ট করেন, সিলেক্ট করে কালার করতে চাইলে এবার আপনি কালার দেন, কী কালার করবেন। যাক, আমি আপনার দেখাই, আপনারা আস্তে আস্তে বসে বসে ডিজাইন করবেন। আমি দেখাই দেখাই করতে হয় কীভাবে কী করতে হয় সেটা দেখা দিচ্ছি। এভাবে করলাম, এখান থেকে আমি তাহলে এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন, যে কোনো কালার আপনি এখান থেকে চুজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো কালার চাই আমি এখান থেকে নিতে পারব। ওকে, আমি এখান থেকে এভাবে নিলাম। এবার আমি চাচ্ছি এগুলোর চারপাশটা চেঞ্জ করে দিব, এগুলোর কালার চেঞ্জ করবো না, তবে চারপাশটা চেঞ্জ করে দিব। তাহলে এখান থেকে ঠিক আউটলাইন দিই, আউটলাইন দেওয়ার পরে কালারটা দিই, এখান থেকে কোন কালারে হবে। তো আমি এখান থেকে চাচ্ছি এই কালারটা হবে। এটা ভালো লাগতেছে না, এইটা বুঝছেন, এটা চারপাশ আউটলাইন বলে, আউটলাইন। আমরা আউটলাইনটা চেঞ্জ করতে পারি, এখান থেকে আউটলাইন এভাবে দিতে পারি চাইলে, অথবা আউটলাইন আমি চেঞ্জও করতে পারি। ওকে, আমি এটার আউটলাইন দিব মিডিয়াম দিয়ে, এটাতে বেশি বড় দিব না, ছোট দিব না। আমি এখান থেকে এটাকে দিলাম। ওকে, এভাবে করে করলাম কাজগুলো। এখন আমি যেটা করবো চাচ্ছি একটা পিকচার ইউজ করবো, একটা ছবি ইউজ করবো। তাহলে এখানে আর্টে যাই, ব্রাউজ আর্টওয়ার্ক, এখানে যাই, মাদার লিখেন, MODHER মাদার, আসছে অনেকগুলো ছবি আসছে। আমি এখান থেকে এই ছবিটা নিই, একটু অপেক্ষা করি, ছবিটা চলে আসছে। এবার আমি আচ্ছা, এটা ভালো লাগতেছে না, আমি এটাকে ডিলিট করে দিই। এখানে যাই, এইটাই নিই, এটাই নিচ্ছি আপাতত। ওকে, আমি এগুলোকে এক পাশে নিয়ে আসি, আর একটু ছোট করে দিই, এই জায়গায় বসে দিলাম। এটার কালার চেঞ্জ করতে চাইলে, আউটলাইন চেঞ্জ করতে চাইলে, বুঝতেছেন? ওকে, বুঝতেছেন আপনি? ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। আবার এই ছবি যদি পছন্দ না হয় তাহলে বাইরে থেকে আরও ছবি আনতে পারবেন। এখানে যাবেন, মাদার লাভ
পিএনজি এভাবে লিখে সার্চ করতে পারবেন, বা যেইটা নিয়ে চাচ্ছেন ওইটা লিখে সার্চ করবেন। ঠিক আছে, আমি এখান থেকে এই ছবিটা ধরে নিব, যেটা লিখবেন ওটার সাথে শুধু পিএনজিটা অ্যাড করে দিবেন একটা শব্দ। আপনি এখান থেকে কুকুরের ছবি নেবেন, তাহলে ডগ পিএনজি, ঠিক আছে, পিএনজিটা অ্যাড করে দেবেন। আমি চাচ্ছি এই ছবিটাই নিব, রাইট বাটন, সেভ ইমেজেস। ছবিটা ট্রান্সপারেন্ট হতে হবে। দেখেন এটা ছবিটার পিছনে কিছু আছে, পেছনে খালি, কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ঠিক আছে, ছবিটা খালি, শুধু ছবিটা দেখা যাচ্ছে, ছবির পেছনে কিন্তু সাদা কালো কোনো কিছু নাই। এই কারণে এটাকে ট্রান্সপারেন্ট ছবি বলে। আমরা এই ধরনের ছবিগুলো চাইলে এখানে ইউজ করতে পারি, ট্রান্সপারেন্ট পিকচারগুলো। আর্টে যাব, আপলোড ইউর ওনে যান, ক্লিক হিয়ার টু আপলোডে যান, এখান থেকে এই যে এটা ডাবল ক্লিক করেন, ছবিটা আসতেছে স্ট্যান্ডিং ইমেজ, ছবিটা আপলোড হচ্ছে এখানে। আসছে ছবিটা। তো ধরেন আমি চাচ্ছি এটা ইউজ করবো না, তো এটা ডিলিট করে দিতে চাইলে যে এখানে ডিলিটের ছবিটাকে, এটাকে যদি বড় করতে চাই তাহলে এখান থেকে ধরে বড় করতে পারবেন, দেখছেন? এখানে এদিকে বড় করতে চাইলে এদিকে পারবেন, এদিকে বড় করতে চাইলে এদিকে পারবেন, উপরে বড় করতে চাইলে উপরে টানতে পারবেন, এদিকে ছোট করতে চাইলে পারবেন, এটাকে ঘুরাইতে চাইলে ঘুরাইতে পারবেন। দেখেন 390 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরানো যাচ্ছে, দেখছেন? মানে যেভাবে চান ওইভাবে এটাকে বসাতে পারবেন। এটাকে ধরে আবার এদিক সেদিক আনতে পারবেন, কোন জায়গায় বসাবেন। ঠিক আছে, আপনি যাচ্ছেন এই ছবিটা থাকবে, কিন্তু এটা থাকবে পেছনে, লেখার পেছনে থাকবে, সেটাও পারবেন। এখান থেকে পুশ বিহাইন্ডে দেন, তাহলে দেখেন লেখার পেছনে চলে গেছে। বুঝবেন কেমনে? এটা হলুদ, লেখাটাকে চেঞ্জ করে দেন, কালো করে দেন, তাহলে বুঝতে পারবেন। এখন গেছে পেছনে, বোঝা যাচ্ছে এখন পেছনে গেছে। এই এটা এটা করতে পারবেন চাইলে, এটাকে ডিলিট করে দিয়ে চাইলে ডিলিট করে দেন, চলে গেছে। আমরা এটা লেখার কালারটাকে চেঞ্জ করে দিই, আবার আগের মতো করে দিই। এইটা ছবি আমরা যেটা আনছিলাম সেটা চলে আসছে। এটাকে ছোট করে আপনি যে কোনো জায়গায় বসে দিতে পারেন, ছোট হোক বড় হোক, আপনি যেভাবে চান সেভাবে বসে দিতে পারবেন। বুঝছেন? এই গেল। এটাকে চাইলে এইভাবে আগের মতো ঘুরাইতে পারবেন, এই যে যতটুকু চান যেমনি চান তেমনি ঘুরাইতে পারবেন। এটাকে বড় ছোট করতে পারবেন, এই লেখাগুলোকে চাইলে আশেপাশে বসে দিতে পারবেন। এইটাকে চাচ্ছে এই জায়গায় বসাবেন, ছোট করে এখানে বসাই দেন। এই যে, হ্যাঁ, মাঝখান দিয়ে ভালো ছিল না, এটাকে এখনো করা যাবে। সিন্স আই ওপেন, না ওভাবে যদি ডিজাইন করতে চান আর কি, যদি চান যে এটাকে এখানে বসাবেন, তাহলে এটাকে একটু ছোট করে দিয়ে এটাকে এখানে এনে বসাই দিন। তবে এটা এখন লাল হয়ে আছে, একটু ছোট করে দেন, হয়ে গেছে। এবার আপনি এভাবে দেন, এইভাবে, বুঝছেন? এভাবে করে এটা এখন প্রফেশনাল লুকিং, প্রফেশনাল শার্টের মতো লাগতেছে আর সুন্দর লাগতেছে জিনিসটা। এটা আমরা বেসিক এমনি কীভাবে করতে হয় সেটা দেখালাম, ডিজাইন কীভাবে করতে হয়। আচ্ছা, তো এই আর কি মোটামুটি বিষয়, বুঝছেন তো না কীভাবে ডিজাইন করতে হয়? টি শার্টের কালার চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন। লালের সাথে কি মানাচ্ছে মনে হয় বেশি, এটাকে সুন্দর বেশি লাগতেছে মনে হয়। কেন এটা তো খারাপ না, তো চলবে এগুলোতে, বেশি কালার আর কি একটু। তারপর হচ্ছে এখানে আরও অনেকগুলো কালার এটাকে কনভার্ট করতে পারবেন। তো আমরা এখানে তাহলে ব্ল্যাক রেডটাই নিই। ওকে, এরপর আমি এখান থেকে যাব, এখানে বলতেছে এখানে যে ছবিটা ইউজ করছি ছবিটার রেজুলেশন ভালো না। বলতেছে এটা যখন প্রিন্ট করা হবে, টি শার্টে যখন প্রিন্ট করা হবে, এভাবে যখন প্রিন্ট করবে টি শার্টে, আপনার টি শার্টে প্রিন্ট করছে না, এটাতে একটা ছবিকে প্রিন্ট করছে এখানে, ঠিক আছে? তো বলতেছে ছবির টি শার্টের কালারটা বা ইয়ার কালারটা, এটার কালারটা ভালো আসবে না, সে কারণে বলতেছে এটাকে ছোটো করে না। এটা বলছে 120 ডিপিআই এর নিচে হইতে হবে। আমাদের এখন কত ডিপিআইতে আছে? 86। এই যে কত লেখা আছে,
86 DPI। এটা কত নিচে হইতে হবে? 120-এর উপরে হইতে হবে। অর্থাৎ এটাকে আমরা ছোট করতে করতে যদি 4, এই যে 15, এই যে 21, এখন ঠিক আছে। এখন লেখাটা চলে গেছে, এখন দেখছেন? তবে আমি যাচ্ছি ছবিটা বেশি ছোট হয়ে যাচ্ছে, এটা ইউজ করবো না। যদি আরো ভালো ছবি ইউজ করতে চাই তখন একটু রেজুলেশন বাড়তে এই ধরনের ছবি নিতে হবে। যেমন ছবিটা কত পিক্সেল? 300, মানে এটার ইয়াটা কম, সাইজটা কম, এই কারণে ছবিটা ঝাপসা আসতেছে। আমি যাচ্ছি অন্য ছবি ইউজ করব। তাহলে আপনি যদি ভালো ছবি ইউজ করতে চান, টুলসে যাবেন, এখান থেকে সাইজে যাবেন, লার্জার, লার্জার দেন আপনি এখান থেকে 1000-এর উপরে দিবেন। 1000 এর উপরে দিলে আপনাকে ভালো ছবিগুলো দেখাবে। হ্যাপি মাদার্স ডে, এই ছবিটা অনেক সুন্দর। তাকে পিএনজি কিনা দেখতে হবে। হ্যাঁ পিএনজি, পিছনে এভাবে থাকলে বুঝতে হবে যে এটা পিএনজি। রাইট বাটন দেন, সেভ ইমেজ দেন। সালাম আলাইকুম। হ্যালো, বুঝিনি। ও হ্যাঁ হ্যাঁ, বলো। কি ভিডিও? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আমাকে দেখতে হবে, আপনি অফিসে চলে আসেন, আমি দেখব। আমি এখন ক্লাসে আছি, আপনি অফিসে চলে আসেন, আমি দেখে দিব। ঠিক আছে, ওকে, চলো। আচ্ছা দেখেন তাহলে, এখান থেকে আমরা ছবিটা বসাই দিলাম। এটা কিন্তু মোটামুটি আশা করি দেওয়া যাবে। এটার রেজুলেশন ভালো ছিল, ছবিটার প্রবলেম হবে না, এটার রেজুলেশন অনেক ভালো। অর্থাৎ ছবির রেজুলেশন যত ভালো হবে তত ছবিটাকে বড় করে দিতে পারবেন, সমস্যা হবে না। ঠিক আছে, ছবিটা যত ভালো কোয়ালিটির হবে তত ছবিটা ইজিলি ইউজ করতে পারবেন। তো আমি ধরেন চাচ্ছি এই লেখাগুলো থাকবে না, শুধু যাচ্ছে ছবি এটা ইউজ করবো, তাহলে এগুলো মুছে দেন সবগুলো। এগুলো তো কি কেমনে দিতে হয়তো বুঝছেন, এগুলো আমি দিলাম না, এগুলো সব মুছে দিলাম, শুধু এই ছবিটা বসাই দিলাম, একটু বড় করে দিয়ে এটা বসাই দিলাম। হ্যাপি মাদার্স ডে, ঠিক আছে, এভাবে বসাই দিলাম, হয়ে গেল। ব্যাস। এবার চাইলে একটা ডিজাইন হইতে পারে। আমি এবার চাইলে এখানে কিছু লিখতেও পারি, আমার ইচ্ছা। লাভ ইউ মম, চলে আসছে। এটাকে একটু বড় করে দিলাম, এটাকে একটু ছোট করে ভিতরে ঢুকে দিলাম, হয়ে গেল। কালার যেটা আছে ওইটাতেই থাকে, ঠিক আছে। আমি চাইলে এটাকে একটু বড় করতে পারি, ওকে। ফন্ট টোন চাইলে চেঞ্জ করতে পারি, এগুলো তো শিখাইছি তাই না? ওকে, এরপর হচ্ছে আমরা এবার চলে যাচ্ছি আমাদের কাজে। ওয়াও, তো সুন্দর জিনিসটা। ওকে, আমরা এখান থেকে চলে যাচ্ছি সেল দিস। বাই করবো নাকি সেল করবো? সেল করবো। বাই করবো নাকি সেল করবো? সেল দিস চলে আসছে। বলতেছে কয় পিস সেল করবে, বলতেছে যদি 50 পিস সেল করতে পারেন তাহলে আপনার এস্টিমেট প্রফিট কত? $588, দ্যাট মিনস প্রায় 50,000 টাকা। দেখেন 50 পিস সেল করতে পারলে 50,000 টাকা, কোটিপতি হইতে কয়দিন লাগে? এটা বাস্তবতা, এটাই বাস্তবতা। অথচ একটা টি শার্ট বাংলাদেশের দামই পড়বে না 300 টাকা, সেই জায়গায় একটা টি শার্ট আপনার প্রফিট হচ্ছে অলমোস্ট 1,000 টাকার উপরে। এই কারণে প্রায় $600, আপনি যদি 80 টাকা করে যদি ধরেন আপনার প্রতি ডলারের দাম, তাহলে আপনার অনেক টাকা। 588 গুণ 80, আপনার প্রায় 47,400 টাকা। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এই গেল। তো আমরা এত বেশি সেল করতে পারবো না এখন, আমরা এত বেশি সেল করা এখন নতুন হিসেবে আমাদের জিনিসগুলো আগে শিখতে হবে কীভাবে সেল করতে হয়। হ্যালো, কি অক্সিজেন? হ্যাঁ 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 হ্যাঁ। আমি এখন ক্লাসে আছি, আপনি পরে কল দেন আমাকে। অথবা আমাদের অন্য নাম্বারে কল দেন, 0971, এই কোড নাম্বার হবে 0971, বাকি পুরো নাম্বার ঠিক থাকবে। আমি এখন ক্লাসে আছি, রাত্রে কল দেন। আচ্ছা,
এরপর হচ্ছে আপনি দেখেন এখান থেকে আমি এটাকে ছোট করে দিব, এটাকে আমি কোনটা সানফ্লগও করা যায় তো, কোনো সমস্যা না। সানফ্লগ এটা আসে না, সানফ্লগে আপনার কোনো লিমিটেশন নেই। যেমন দেখেন এখন এখানে একটা ভেজাল লাগছে, কিন্তু বলতেছে আপনি এই যে এই টি শার্টটা আমি যাচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে টি স্প্রিং এর অসুবিধা কি খেয়াল করেন। মিনিমাম কয়টা সেল করতে হবে বলতেছে, এর নিচে কমা যাচ্ছে, যাচ্ছে না। 3টা সেল করলে আপনার প্রফিট হচ্ছে, প্রফিটটা ভালো। 3টা সেল আপনি প্রায় $35, 5 35, একটাতে না কেমনে আপনার প্রায় 3 × 10 = 30, প্রায় $11 করে বা $11.5 করে দিচ্ছে প্রায় একটা টি শার্টে, অনেক টাকা। কিন্তু এখানে অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে আপনি ধরুন সেল করছেন, এই টি শার্টটা সেল হয়েছে তবে 2বার, আপনি টার্গেট দিয়েছেন কয়বার, 3বার, কিন্তু সেল হয়েছে 2বার, তাহলে আপনি একটা টাকাও প্রফিট পাবেন না, একটা পয়সাও প্রফিট পাবেন না। এটা হচ্ছে সব থেকে বড় অসুবিধা। এই কারণে আমরা এটা টার্গেট দেওয়ার সময় কত দিব, 1 দিব, কিন্তু এটা 1 দেওয়া যাচ্ছে না। কেন? কারণ আমাদের ছবিটা আর একটু ছোট করে এটার কোয়ালিটিটা করতে হবে, ঠিক করতে হবে। আমরা পেছন থেকে করে আসি জিনিসগুলো। ছবির কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে সেগুলোকে বেশি প্রিন্ট করতে বলে এরা। কোয়ালিটি যদি খারাপ হয়, আমরা এটাকে ছোট করে দিলাম। এটা এখন কত ডিপিআইতে আছে? আচ্ছা, আমরা এতটুকুতে রাখি, দেখি কি হয়। এখন কত চাই দেখি। এখন এক আসছে, দেখছেন? এই এখন তো রিস্ক মুক্ত, আপনার এখন রিস্ক মুক্ত, কিন্তু আপনি কারণ একটাই বলছে, আর একটা সেল হলে আপনি কি পাচ্ছেন, প্রফিট পাচ্ছেন। কারণ আপনি টার্গেট দিচ্ছেন কয়টা, একটা, কিন্তু আপনি টার্গেট যদি 2টা দিতেন বা 2টা দিতেন, আর যদি সেল হইতো একটা, যদি সেল হইতো একটা, তখন কিন্তু আপনি কি পাইতেন না, একটা টাকাও প্রফিট পাইতেন না। যেটা সেল হয়েছে ওইটার প্রফিটও পাইতেন না। ঠিক আছে, এটা হচ্ছে টি স্প্রিং এর অসুবিধা। তবে যারা বড় বড় এক্সপার্ট, যখন চিনে যাবেন, যখন বুঝে যাবেন সিস্টেম, তখন আপনি এখানে 100টাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন বেশি দিলে লাভটা কি, বেশি কেন দিতে হচ্ছে? বেশি দিলে সুবিধাটা হচ্ছে একসাথে বেশি জিনিস কিনলে দাম কমায় রাখে নাকি বাড়ায় রাখে? কমায় রাখে না? এভারেজে লাভ বেড়ে যায় না? ঠিক সেম ভাবে যত বেশি জিনিস একসাথে গোল দিবেন, ধরেন গোল দিয়েছেন 50টা, সেল হয়েছে 50টা, তাহলে 50টার জন্য আপনার প্রফিট অনেক বেশি পাবেন। অ্যাভারেজে আপনার $1 $1.5 করে বেড়ে যায় প্রতি টি শার্টের জন্য। সেটা বুঝছেন? তো যত বেশি সেল করতে পারবে তারা, তত আপনাকে বেশি প্রফিট দিবে। এই হচ্ছে কাহিনী। তবে এখন আপনি বেশি খাইতে যাই একেবারে যদি নাই পান, তাহলে তো সমস্যা। সেই কারণে আপাতত কয়টা দিবেন, একটাই দিবেন। একটাই হচ্ছে যথেষ্ট আপাতত। একটা সেল হলে আপনি $11 করে পাচ্ছেন একটা সেলের জন্য। বেশি সেল হোক কোনো সমস্যা নেই, দিছেন একটা কিন্তু সেল হয়েছে 100টা, কোনো সমস্যা আছে? সমস্যা নেই। ওই শুধু সমস্যা ওইটাই যে দিছেন, ওই যে যেটা 11 করে এটা 11ই ধরবে। ধরেন আপনি বেশি হলে তো লাভ, কিন্তু তারপরেও টার্গেট কমাই দিতে হচ্ছে কেন? টার্গেট তো চাইলে বাড়াই দিতে পারতেন, কমাই দিতে হচ্ছে কেন? কমাই দিলে অসুবিধাটা হচ্ছে, কমাই দিলে অসুবিধাটা কি? কমাই দিলে অসুবিধাটা হচ্ছে আপনি ধরেন দিছেন একটা, একটার জন্য আপনাকে প্রফিট দিচ্ছে 11 করে, একটার জন্য 11, কিন্তু সেল হয়েছে 100টা, সেল হয়েছে 100টা, তাহলে এটা 11 করেই ধরবে, এটা আর 12 দিবে না, তার 12 করে প্রফিট দিবে না, ওই 11টাই দিবে। কিন্তু এটা যদি দেওয়ার সময় যদি কত করে দিতেন, 50 বা 20 বা 30, তখন কিন্তু সেটা ওই ধরার সময় কত করে ধরে ফেলছে, ওরা 11-এর উপরে ধরে ফেলছে। একটা সেল করলে তো 11 করে পাইতেন। যখন আপনি বেশি দিচ্ছেন তখন তারা বলতেছে না তোমাকে প্রফিট বাড়াই দেওয়া হচ্ছে, কিন্তু আপনি দিছেন একটা কিন্তু সেল হয়েছে 100টা, তখনও কিন্তু আগেরটাই ধরবে, 11টা ওইটাই ধরবে, তখন আর এটাকে 12 করবে না, 13 করবে না। এটা হচ্ছে অসুবিধা, সেটা বুঝছেন? সেই কারণে তারপরে আমাদের $1 $2 লাভের দরকার নেই এখন আপাতত, এগুলো পরে। আগে আপাতত আমাদের এটাই যথেষ্ট, এটা দিলেই হচ্ছে আমাদেরকে $1 করে। ওকে, এরপরে এখানে সিলেক্ট করে দিবেন কখন, যদি চান যে আপনার এই যে ইনকাম হচ্ছে সেল হওয়ার পরে, সেই ইনকামটা যদি কোনো চ্যারিটি ফান্ডে, কোনো এতিমখানায় যদি দান করে দিতে চান, এখানে সিলেক্ট দিয়ে দিবেন। সেটা বুঝছেন? যদি কেউ যদি ডোনেশন দিতে চান, কেউ ডোনেশন তো দিবেন না মনে হয়, ঠিক আছে? এখানে ভুলও কি দিয়ে না, ঠিক চিহ্ন দিয়ে না, সেটা বুঝছেন? কারণ আমরা নিজেরাই তো এতিম, এখন আমরা নিজেরাই মিসকিন, আবার এখানে
ইয়া দেওয়ার তো প্রশ্ন আছে এখানে অনেকগুলো খ্রিস্টান কি আছে চ্যারিটি আছে মুসলিমও কিছু চ্যারিটি আছে এখানে আপনি কোনটাতে দিবেন আপনি এখান থেকে চ্যারিটিতে দান খয়রাত করতে পারেন এই যে অনেকগুলো চ্যারিটি আছে দেখেন তো যেমন ধরেন এটাকে সিলেক্ট করবেন এবার কত পার্সেন্ট দিবেন কি যা ইনকাম করছেন 100% দিয়ে দিবেন নাকি 10% 25% 50% 75% কত পার্সেন্ট দিবেন এই আর কি আমি দিব না একটাকেও দিব না এরপরে হচ্ছে কালার এখন একজন মানুষ আসলো সে চিন্তা করলো যে ডিজাইন ঠিক আছে কিন্তু গেঞ্জির কালারটা ওর পছন্দ না সে এখানে সিলেক্ট করলো এটা দিল তাহলে এবার সে দুইটা কালারে কি কিনতে পারবে টি শার্টটা কিনতে পারবে সে চাচ্ছে যে না আরেকটা কালার থাক তাহলে সে এখন কয়টা কালারে কিনতে পারবে 3টা কালারে কিনতে পারবে দাম কত করে টোটাল টি শার্টটার দাম পড়বে কত 21.99 টি শার্টের দাম কত 21.99 আপনার প্রফিট কত এটা হচ্ছে পুরো গেঞ্জির দাম আর এই টি শার্টটা একবার 22 ডলারে সেল হলে আপনার প্রফিট কত 11.77 বিষয়টা বুঝছেন এই তা আমি এখান থেকে ধরেন এটাকে চাইলে দাম বাড়াই দিতে পারি ধরেন আমি এখান থেকে দাম দিলাম $35 তাহলে আমার প্রফিট কত হচ্ছে একটাতেই $25 আপনি ইচ্ছা মতো দাম দিতে পারবেন কোনো সমস্যা নেই দাম আপনার ইচ্ছা মতো দেওয়া যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে এক জায়গায় দাম বাড়লে জিনিসের চাহিদা বাড়ে নাকি কমে চাহিদা কমে দাম বাড়লে চাহিদা কমে যায় স্বাভাবিক কিন্তু ওরা ওরা রিকমেন্ড করতেছে কত টিস্প্রিং রিকমেন্ড কত 21.99 আপনি ওইটাই দেন 21.99 তাইলে আপনার প্রফিট কত কিন্তু কোনো একজন ব্যক্তি আপনি তার সাথে ভালো রিলেশন হয়েছে যেমন আমাদের প্রতিষ্ঠানে একজন স্টুডেন্ট একটা টি শার্ট সেল করছে $250 একটা টি শার্ট একটা টি শার্ট $250 ঠিক আছে তো এগুলো খুব কম ক্ষেত্রে হয় তবে আপনার লাভ হচ্ছে একটা টি শার্টে কত 11.99 কিন্তু আপনি চাইলে কমাইও দিতে পারেন কমাই দেন বেশি সেল হবে এটা আপনার উপরে আপনি বাড়াই দিবেন নাকি তাহলে $5 আপনি চিন্তা করলেন যে আমার সেল বেশি হোক প্রফিট কম করে না অনেকে এটাই তো যেমন এটার এখন দাম কমাই দিচ্ছেন ওদেরটা ওরা কিন্তু কমাচ্ছে না টি স্প্রিং এরটা বরাবর ওকে দিয়ে দিতেই হবে এটা হচ্ছে আপনার প্রফিট থেকে আপনি কমাচ্ছেন এটা আপনার প্রফিট থেকে কমাচ্ছেন ওদের কিছু হচ্ছে না ওরা আপনাকে রিকমেন্ড করতেছে 21.99 তাহলে আপনার প্রফিট হবে $11 কিন্তু আপনি চাচ্ছেন যে না আমার এত প্রফিটের দরকার নেই আমি এটা কত ডলারে সেল করবো আমি চাচ্ছি এটা $10 সেল করবো মাত্র 77 সেন্ট মানে 77 সেন্ট করে আপনার প্রফিট হচ্ছে সেটা বুঝছেন আপনি যাচ্ছেন যে না এটা আর একটু বাড়বে একটু $1 যদি প্রফিট না হয় তাহলে সেই ব্যবসা করে লাভ নেই আমি এখান থেকে 12 করে দিলাম তাহলে $2 একটা টি শার্টে $2 করে লাভ তাও বাংলাদেশের থেকে অনেক বেশি একটা টি শার্টে $2 লাভ মানে প্রায় আপনার 3/24 240 টাকা লাভ হচ্ছে ঠিক আছে বাংলাদেশে একটা টি শার্ট সেল করে সর্বোচ্চ 50 টাকা লাভ করে এর বেশি তো সম্ভব না তো যাই হোক আমরা এইভাবে দাম বাড়াইতে কমাতে পারি আমি এটাকে 21 করে দিলাম ওকে আমি চাইলে এটাকে 500 করে দিতে পারি কোনো সমস্যা নেই সে $500 পারলে বিক্রি করি আপনার প্রফিট হবে কত হতে ওরা নিচ্ছে না কিন্তু ওদেরটা ওদেরকে দিলে হবে ওরা বেশি চাচ্ছে না আপনার প্রফিট আপনাকেই দিচ্ছে এই হচ্ছে কাহিনী ওকে 21.99 করে দিলাম ডান এরপরে এখান থেকে অ্যাড স্টাইল এখান থেকে আপনি অনেকগুলো টি শার্ট আছে আরো স্টাইল ধরেন কেউ চাচ্ছে যে এই টি শার্টটা কিনবে না সে অন্য কিছু কিনবে সে চাচ্ছে তার ওয়াইফের জন্য কিছু কিনবে তাহলে ওমেন টিস এখানে যান এখন দেখেন মেয়েদের জন্য হিসাবে আসবে মেয়েদের কাপড় এটাকে ধরে একটু ছোট করে দিয়ে ওকে তাহলে এটা মেয়েদের ঠিক আছে এটা মেয়েদের জন্য কয়টা কালার রাখবেন মেয়েদের জন্য আমি পিঙ্ক কালারটা রাখি আর একটা কালার দিই আমি দিলাম 3টা কালার দিলাম 5টা পর্যন্ত কালার দেওয়া যায় একটা কাপড়ের কয়টা কালার সর্বোচ্চ 5টা কালার দেওয়া যায় মেয়েদেরটা একটু দাম বেশি দেখেন ঠিক আছে কারণ মেয়েদের কাপড়টার দাম বেশি একটু এটাই কারণ সেল হচ্ছে ওখান থেকে প্রায় $1 বেশি কিন্তু তারপরে প্রফিটটা কম বুঝছেন কাপড়ের দাম বেশি মেয়েদের আচ্ছা এরপরে হচ্ছে আপনি চাইলে এখান থেকে অ্যাড স্টাইল আরো স্টাইল অ্যাড করতে পারবেন
সর্বোচ্চ কয়টা স্টাইল অ্যাড করা যায়? 15টা। কয়টা? 15টা। আচ্ছা, আমি এখান থেকে ধরেন টোটস, এখানে গেলাম, টোটস না, আমি এখান থেকে মগে গেলাম, গেলাম এখান থেকে যে কালারটা চেঞ্জ করে দিব, কালারটা চেঞ্জ করলাম। ওকে, এখান থেকে আমি কালারটা চেঞ্জ, ওয়াও, হ্যাঁ সুন্দর হয়েছে না? বেশি মানাইছে, কালোতে বেশি মানাচ্ছে দেখি। আমি টি শার্টের একটা কালো দিয়ে দিই, এটাতে একটা কালো দিয়ে দিই, এটা একটা কালো দিয়ে দিলাম। এটা আবার কালো কম্বল, মেয়েদের কালো কাপড়টা কিন্তু ভালো না, দেখছেন কাপড়ের কোয়ালিটিটা, মানে দেখতে কেমন কেমন জানি লাগছে। আচ্ছা, এই গেল। তো আমি এখান থেকে এটাও দিয়ে দিলাম, দুইটা দিয়ে সেম কালার হয়ে গেল, প্রায় সেম। আমি একটা কেটে দিই, আরেকটা দিয়ে দিই, এটা ভালো আসতেছে না। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে আরও কয়টা স্টাইল অ্যাড করতে পারবো? এখান থেকে আমি এখানে গেলাম, এখানে গেলাম, ট্যাঙ্ক টপস পাইছেন? গরম কালার আছে এখন, এগুলো মেয়েরা বেশি পরে, ছেলেরা মেয়েরা, কারণ গরমকাল তো সেই জন্য। একটু ছোটো করে দিই, ওকে ডান। এরপরে আমি চাইলে আরও অ্যাড করতে পারি, এখান থেকে আমি, অনেকে হুডি পছন্দ করে, হুডি অ্যাড করতে পারি, ওকে ডান। এখান কালার, দুইটা কালার রাখলাম। আর কয়টা স্টাইল অ্যাড করা যাবে? দুইটা। এখানে যান, এখান থেকে কোনটা নেবেন? ট্যাঙ্ক টপস নেন, এটা এটা ছেলেদের জন্য, এটা ছেলে মেয়েদের, এটা হচ্ছে, এটা ছেলে মেয়ে ইউনিসেক্স, মানে ছেলেও পড়তে পারবে মেয়েও পড়তে পারবে, শেষ। আর চাইলেও অ্যাড করতে পারবেন না, কারণ দুইটা বলছিলাম আমরা অলরেডি অ্যাড করে ফেলছি, দুইটা কালার দিয়ে দিয়েছি। আর চাইলেও পারবেন না, দেখেন এই যে যান, এখন চাচ্ছেন যে ধরেন একটা অ্যাড করবেন, এখানে দেন, যাচ্ছে? যাচ্ছে না। স্টিকার চাচ্ছেন, অনেকে স্টিকার কিনে, চাইলে আপনি স্টিকার সেল করতে পারবেন, গাড়িতে, বাসে, বাসায় লাগানোর জন্য স্টিকার, জাস্ট পেছন থেকে তুলে লাগাই দিবেন, এটাই, এটা আর কি। স্টিকারের দাম হচ্ছে $6, প্রফিট হবে $4। এটার দাম হচ্ছে $15, প্রফিট হবে প্রায় $7। এটার দাম হচ্ছে $23, প্রফিট হবে $10.5। এটার দাম হচ্ছে $48, প্রায় $39, প্রফিট হবে $1. এটার দাম হচ্ছে $1, প্রফিট হবে $1। দাম, প্রফিট, দাম প্রফিট সব দেওয়া আছে, কোনোটা ডিলিট করে দিতে চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবে। এই গেল, এরপরে নেক্সট, এখানে যাবে, নেক্সটে যাওয়ার পরে আসছে লাস্ট স্টেপ, এটা আমাদের এখানে একটা টাইটেল দিতে হবে। প্রত্যেকটা টি শার্টের কিন্তু একটা কি আছে, টাইটেল আছে, দেখাইছি না? প্রত্যেকটা টি শার্টের কিন্তু একটা টাইটেল আছে, প্রত্যেকটা টি শার্টের একটা টাইটেল আছে। যেমন দেখেন, আমি এখান থেকে কোনো একটা টি শার্টে যাই, ধরেন এখান থেকে এই ট্যাঙ্ক টপ এটাতে গেলাম, এটার দেখবেন একটা টাইটেল আছে, এভাবে করে আপনাকে একটা টাইটেল দিতে হবে। এই জন্য এখানে একটা টাইটেল আছে, দেখছেন? এই যে টাইটেল, এবং একটা ডেসক্রিপশন দেওয়া আছে, কিন্তু একটা টাইটেল দেওয়া আছে, একটা ডেসক্রিপশন দেওয়া আছে। সো এই জিনিসটাই আপনাদের করতে হবে, যে একটা টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। তো আমরা এখানে যাই, তারপরে একটা টাইটেল দিব। টাইটেলটা কীভাবে দিব? টাইটেলটা দেওয়ার জন্য অনেক নিয়ম আছে, তবে আমি আপাতত একটু দেখাই। যেমন আমি যদি গুগলে গিয়ে যদি সার্চ করি, যেমন আমি এখানে লিখলাম মাদার্স ডে টি শার্ট, মাদার্স মাদার্স ডে টি শার্ট, মাদার্স ডে টি শার্ট, এই অনেকগুলো টি শার্ট আসছে। যেমন প্রতি মাসে 90টা সার্চ করে, দেখছেন? অর্থাৎ মাদার্স ডে লেখে প্রতি মাসে অ্যাভারেজে 90 জন মানুষের সার্চ করে। এখন মাদার্স ডে লিখে যে আপনার টি শার্ট এখন যেটা ডিজাইন করছেন, সেই টি শার্টটা যদি এখানে চলে আসে, তাহলে এখান থেকে কিন্তু আপনি অটো সেল পাবেন। একজন ব্যক্তি থেকে প্রতি মাসে যদি
10 জন 2 জন করেও যদি কিনে আপনি এখান থেকে অটোমেটিক সেল পাচ্ছেন। এই কারণে আমাদেরকে কিছু কিওয়ার্ড রিসার্চ, এগুলো নিয়ে আমি ডিটেলস এখন বুঝবেন না, ডিটেলস পরে কথা বলবো, এগুলো এখন না বুঝলেও চলবে। এখান থেকে আমি লিখলাম পার্সোনালাইজড মাউন্ট শার্টস। আমি আপাতত যেটা নিচ্ছি এটাই নিচ্ছি। এটা নেওয়ার পরে আমি আমার এখানে গেলাম, টাইটেলটা বসালাম, বেস্ট মাদার্স ডে টি শার্ট, বেস্ট মাদার ডে টি শার্ট 2017। তো আমি এটা দিয়ে আবার শুরু করতে পারি, যেমন ইফ ইউ লাভ ইউর মাদার, here is the best Mother's Day T-shirt 2017 for you. একটা ছোট্ট একটা ডেসক্রিপশন লেখা, for you just collect this awesome T-shirt now to gift your mother. It will not be available in any stores. It will not be available in any stores. Just it's here for a limited time. So order this T-shirt, order this Mother's Day T-shirt now. দিলাম এতটুকু। এখানে দেখেন মাদার্স ডে টি শার্ট টার্গেট কারা বেশি, মারা। তাহলে এখানে আমরা টি শার্টটা এই যে এখানে অ্যাড করছি, এটা কাদের জন্য? ছেলেদের। এই পোশাকটা কাদের? ছেলেদের। তাহলে এইটা কি আমাদের জন্য বেস্ট হচ্ছে না? এখানে একটা মেয়ের কাপড় হইলে কিন্তু আমাদের জন্য বেস্ট হইতো। তো আমরা সেটা করতে পারি কীভাবে? কপি করেন, আমি এখানে একটু যে ব্যাকে যাচ্ছি, আবার ব্যাকে যাওয়ার পরে এটাকে শুধুমাত্র ওমেন করে দেন, এখান থেকে গিয়ে ওমেন টিজ করে দেন, এটা বুঝছেন? এটা ওমেন টিজ করে দিন। তাহলে এখন এটা ফিচার প্রোডাক্ট হিসেবে থাকবে। তার মানে এটা মেইন আপনার ল্যান্ডিং পেজে আসলে মানুষ আগে কোনটা দেখবে? মহিলারা এই টি শার্টটা আগে দেখবে, সেই জন্য আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। কারণ আপনাকে ট্রেন্ড বুঝতে হবে, কার জন্য ডিজাইন করতেছেন, এটা টার্গেট কাস্টমার কারা। ঠিক আছে? আপনি যদি পাখি ড্রেস ডিজাইন করে যদি ছেলেদের কাছে যদি মার্কেটিং করেন, হবে? ফেয়ার লাভলি যদি ছেলেদের কাছে মার্কেটিং করেন, হবে? হবে না। এটা মেয়েদের প্রোডাক্ট, মেয়েদের কাছে মার্কেটিং করতে হবে এটা। তবে কিছু কিছু ছেলেও ফেয়ার লাভলি দেয় না, তা না, দেয় না, ম্যানস অ্যাক্টিভ ক্রিম দেয় এখন অবশ্য। তো যাই হোক, আমরা মাদার ডে টি শার্ট এটা এখন দেখেন, এখন কোনটা দেখাচ্ছে? মেয়েদেরটা, মেয়েদের কাপড় দেখাচ্ছে। করতেছে ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেন। এটা হচ্ছে ফ্যামিলিতে যাবে, ফ্যামিলি, এখান থেকে চিলড্রেন, রিলেশনশিপ, প্যারেন্ট। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার প্রত্যেকটা টি শার্টের নিচে দেখবেন একটা সময় দেওয়া আছে, কয়দিন। আপনি যে বলছেন 50টা সেল করবেন, কয়দিনে সেল করবেন? 20টা সেল করবেন, একটা সেল করবেন, কয়দিনে সেল করবেন? একটা সময় দিয়ে দিতে হয় তাদেরকে। ঠিক আছে? এই যে একদিন 16 ঘন্টা 26 মিনিট, এটা সময় আছে। অর্থাৎ এটা চালাইছিল অনেক আগে, এটা মানে মানে আর একদিন চলবে, একদিন পরে এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তখন চাইলে আবার সে রিলঞ্চ করতে পারবে, বাট এটা সময় হচ্ছে আরেকদিন। তো আমাদের এটাও ঠিক সেমভাবে জিজ্ঞাসা করতেছে এটা কয় দিনের জন্য চালাবেন। ব্যাচেস প্রিন্ট এভরি 3 days, তারপর হচ্ছে অলওয়েজ অ্যাভেলেবল দিবেন, নাকি 3 days, নাকি 5 days। এখন একটা নতুন অপশন আসছে দেখেন, অলওয়েজ অ্যাভেলেবল। ঠিক আছে? তার মানে এটা সবসময় অ্যাভেলেবল থাকবে, আপনি এটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে অর্থাৎ প্রতি 3 দিন পর পর আবার কি হবে? প্রতি 3 দিন পর পর আবার অ্যাভেলেবল হবে, প্রতি 3 দিন পর পর এটা আবার শুরু হবে। তো এবার আমি এখানে একটা এটা কি দেবো, যেমন আমি এখানে লিখলাম মাদার্স
ডে মাদার্স ডে টি শার্ট 2017। ওকে, বলছি এটা দিয়ে কেউ একজন করে ফেলছে। মাদার্স ডে টি শার্ট 2017 শার্ট, মাদার্স ডে টি শার্ট ফর মাদার, শার্ট ফর মাদার 2000, এটা আর দিলাম না, 17টা আর দিলাম না। হ্যাঁ, এটা দিয়ে হবে মাদার্স ডে টি শার্ট ফর মাদার। তার মানে teespring.com/mothers day t-shirt for mother এ গেলে আমার টি শার্টটা পাওয়া যাবে। এখানে চাইলে আমি একটা ছবি টবি ইউজ করতে পারি, যেমন এখানে আপনি ছবি ইউজ করবেন। আপনি এখান থেকে ছবি ধরেন, আমি এখানে দিলাম বেস্ট সেলার, আর এখানে অনেকগুলো ছবি আছে, আমি এটা একটু তুলে দিই, সাইজ দিই। এখান থেকে আমি একটা ছবি ইউজ করি, এই ছবিটা দেখব, বেস্ট সেলার পিএনজি, আমি এই ছবিটা নেব, সেভ ইমেজেস, এখান থেকে আমি এই জায়গায় গেলাম। ওকে, এখান থেকে আচ্ছা এটা এভাবে হবে না, আপনাকে ভিউ ইমেজে ক্লিক দিতে হবে, ছবিটা সিলেক্ট করে ভিউ ইমেজ, এখান থেকে এই লিঙ্কটা কপি করে এই যে ছবি এই জায়গায় বসিয়ে দিন, বুঝছেন? ইনসার্ট ইমেজ আসছে, এই এরপরে লঞ্চ অপেক্ষা করে বলতেছে অ্যাকাউন্ট খুলেন। আমরা তো কিন্তু প্রথমে অ্যাকাউন্ট খুলি নেই, ঠিক আছে? সাইন আপে ক্লিক দেন, এখান থেকে কি দিয়ে সাইন আপ করবেন, ইমেল নাকি ফেসবুক নাকি গুগল? আমরা ইমেল দিয়ে করব। যে কার নামে করবেন বলেন, একজনের ইমেল আইডি বলেন। টিস্প্রিং অ্যাকাউন্ট নাই কার? আপনার আছে? আছে? আমার নাই, বাসার সিটিজি 973@gmail.com। পাসওয়ার্ড তবে চেঞ্জ করে নিন, আমি একটা বসা দিন। স্ট্রিট সাইন, আপনি মানুষ নাকি অন্য কিছু সেটা জিজ্ঞাসা করতেছেন। ওকে, সাইন আপ, এবার দেখবেন আপনার টি শার্টটা অ্যাড হয়ে গেছে। দেখেন তো teespring.com/mothers টি শার্ট ফর মাদার আসছে কিনা? আসছে? এই যে এটাই হচ্ছে আপনার টি শার্ট আসছে, যেটা সিলেক্ট করে দিয়েছিলাম ওইটাই আসছে। অনেকগুলোই তো বানাইছি, তবে যেটা প্রথম সিলেক্ট করা থাকবে ওইটাই এখানে বেশি দেখাবে, অর্থাৎ প্রথম দেখাবে ওইটা। এরপরে অন্যগুলো দেখতে চাইলে সেখানে ক্লিক দিয়ে দেখতে হবে। অর্থাৎ ডিফল্ট হিসাবে কোনটা যেটা সিলেক্ট করা থাকবে ওইটা। এই যে ডিসক্রিপশন লিখছি, টাইটেল লিখছি, সব চলে আসছে। এবং এটা 3 দিন চলবে, 3 দিন পর আবার শুরু হবে, 3 দিন চলবে, 3 দিন পরে আবার শুরু হবে। আচ্ছা, এই গেল। ওকে, তাহলে এভাবে করে এখানে ক্যাম্পেইনে গেলে এই যে এখানে অনেকগুলো ক্যাম্পেইন আছে, বুঝছেন? এই যে আপনি এখান থেকে এবার বারবার আপনার অ্যাকাউন্টে এই যে কয়টা প্রোডাক্ট সেল হয়েছে, কত ডলার প্রফিট হয়েছে, কত ডলার পেড পাইছেন, সমস্ত কিছু এখানে রিপোর্টগুলো দেখাবে। আপনি শুধুমাত্র কি করবেন, এখান থেকে আপনার টি শার্টটা দেখতে চাইলে এখানে ক্লিক দিয়ে দিয়ে আপনার টি শার্টটা দেখতে পারবেন আপনি, ঠিক আছে? এই যে আপনার টি শার্টটা ওখানে ক্লিক দিলেই দেখা যাবে, এইটা এখানে প্রাইসটা দেখাচ্ছে। তারপর হচ্ছে এদিকে, এরপরে হচ্ছে আপনার এখানে টি শার্টের এভাবে করে আপনি একাধিক যত খুশি তত আপনি টি শার্ট কী করতে পারবেন, বানাতে পারবেন, ক্যাম্পেইন হিসেবে চালাতে পারবেন। যত বেশি ডিজাইন বানাবেন তত বেশি সেল হওয়ার পসিবিলিটি, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে আপনারটা ডুপ্লিকেট করতে চাইলে সেম ডিজাইন আবার ডুপ্লিকেট করতে চাচ্ছেন, এখান থেকে ডুপ্লিকেট, কেউ দেখছে কি দেখেন, এইগুলো সব দেখতে চাইলে এখান থেকে, এগুলোর সেটিংস চেঞ্জ করতে চাইলে এখানে। তবে এটা ক্যাম্পেইনে এসে এখানে একটা কাজ করবেন, এডিটে ক্লিক দেবেন, এডিট দেখছেন এখানে একটা এডিট বাটন আছে, এখানে ক্লিক দেবেন, কারণ লাস্ট একটা কাজ বাকি থেকে যায়। এডিটে ক্লিক দিবেন, দেখেন এখানে এখানে একটা ট্যাগের অপশন আছে, ট্যাগ, একটু অপেক্ষা করি, এই যে দেখেন ট্যাগের একটা অপশন দেখছেন, তার মানে আপনার টি শার্টটা কিসের সাথে রিলেটেড,
মানুষের কি নামে খোঁজ দিলে পাবে, কারণ আমরা কিছুক্ষণ আগে এখানে লিখে সার্চ, যেটা সার্চ করবো সেটা আসবে। আপনারটা মানুষের কি নামে সার্চ করলে পাবে, দিলাম মাদার্স ডে টি শার্ট, এটা লিখে সার্চ দিলে যেন আমারটা পায়। এই যে মাদার্স ডে টি শার্টস, তারপরে এভাবে করে লিখেন সর্বোচ্চ 10টা, ঠিক আছে। তারপর হচ্ছে মাদার্স, অর্থাৎ সর্বোচ্চ 10টা কিওয়ার্ড লিখতে পারবেন। মাদার্স ডে টি শার্ট, মাদার্স ডে টি শার্ট 2017। আচ্ছা, এখানে লিস্টে আসতে হবে, ওখান থেকেই দিতে হবে, এই যে 2017। তারপর হচ্ছে আই লাভ মাই মাদার, লিখলাম, এই যে আসছে আই লাভ মাই মাদার টি শার্ট, দেখছেন। এভাবে করে আমি আপাতত এগুলো দিলাম, মাদার টি শার্ট দিলাম, কারণ অনেকে শুধু মাদার টি শার্ট লিখে সার্চ করবে, আসছে এই আর কি। এরপর আমি সেভ চেঞ্জেস, হয়ে গেল, কাজ শেষ। এই কাজটা করে দিবেন, ওকে ডান। আশা করি বুঝছেন, এই হচ্ছে কাহিনী। ওকে, আজকে এতটুকুই, নেক্সট ক্লাসে এতটুকু তো বুঝছেন, আরো কোনো কোয়েশ্চেন আছে? উপরে নাম্বারটা হ্যাঁ, কোড নাম্বার আছে উপরে বুঝিনি, বুঝিনি, উপরে কোথায় পিআইডি, এটা এগুলো লাগবে না, এগুলো এমনি একটা নাম্বার, এগুলো না থাকলেও কোনো সমস্যা নেই, আপনি শুধু এইটাকে প্রচার করলে হবে। এটাই হচ্ছে, এখানে দেখেন, ধরেন এইটা কেটে দিলাম আমি, আপনার টি শার্টটা এখন আছে, আমি এটাকে কপি করলাম, কেটে দিলাম, আপনার টি শার্ট আছে। এখন কীভাবে খুঁজে পাবেন, ধরেন আপনার অ্যাকাউন্টে লগ ইন করলে তো পাচ্ছেনই, কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন ছাড়া ওই লিঙ্কটা আপনি যেখানে পেস্ট করবেন, ধরেন এটা ফেসবুকে পেস্ট করছেন, এখানে দেন, দেখবেন আপনার টি শার্টটা চলে আসবে, আসছে, শুধু আমরা এই লিঙ্কটা, তার মানে যে কোনো ব্যক্তি এই লিঙ্কে ক্লিক দিলে আপনার এই টি শার্টে চলে আসবে, এই হচ্ছে কাহিনী, বুঝছেন? ওকে, ঠিক আছে, তাইলে সালাম আলাইকুম।